বন্ধুরা, স্বাগত জানাই বন্দনা রান্নাঘরে। এই দেখো, আজকে আমি ইলিশ মাছ নিয়ে এসেছি বাজার থেকে। তো সর্ষে ইলিশ তোমাদেরকে রান্না করে দেখাবো। আজকের রেসিপি হচ্ছে সর্ষে ইলিশ। তো দেখো, আমি হলুদ দিয়ে দিলাম। মাছটাকে কিন্তু ভাজবো না, কাঁচা মাছই রান্না করবো। ইলিশ মাছটা কাঁচা মাছ খেতেই বেশি ভালো লাগে, সর্ষে ইলিশ যেহেতু। লবণ দিয়ে দিলাম। এই যে কালো সরষা সাদা সরষা বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর এবার পোস্ত বাটা দিয়ে দেব। পোস্ত ছাড়া তো ভালো হবে না। অল্প জিরে বাটা, অল্প লঙ্কা বাটা দিয়ে দিলাম। সামান্য সামান্য লঙ্কার গুঁড়ো দেব। আর সর্ষের তেল দেব। সর্ষের তেল ছাড়া তো হবেই না। এবার এটাকে ভালো করে মেখে নেব। তো এই দেখো, আমার মাখা প্রায় হয়ে গেছে। সামান্য একটু, আমার হাতটা দিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো। দেখো, কড়াইতে আমি গরম জল হওয়ার জন্য জল দিয়ে দিলাম। এবার মাছটা বসিয়ে দেব স্ট্যান্ডের উপরে। এই স্ট্যান্ডটার উপরে মাছটা বসিয়ে দেব। দেখো, ইলিশ মাছটা মেখে আমি কড়াইতে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম। এই ইলিশ ভাপা খেতে কিন্তু দারুণ লাগে। এটা হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে ইলিশ ভাপা। তো দেখো, এবার আমি এটাকে ঢেকে দেব। এবার আমি এই যে শিল নোড়া দিয়ে এটা চাপা দিয়ে দিলাম। এটা ঢাকা দিয়ে দিলাম। এটাকে এই অবস্থায় হতে দেব। আবার 20 মিনিট পরে আমি ফিরে আসবো। 20 মিনিট পরে ফিরে এসে দেখবো যে এটা হয়েছে কিনা। 15 মিনিট পরে যে ফিরে আসলাম। এই দেখো, ইলিশ ভাপাটা হয়েই গেছে। এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব। দেখো, ইলিশ ভাপা রেডি। তো তোমরাও এভাবে একদিন করে দেখো, খুব ভালো লাগবে। তো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। আবার অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো।